আল্লাহ ওই সময় আজরাইলকে জিজ্ঞেস করছেন, হে আজরাইল, তুমি এই পৃথিবীতে এত মানুষের জান কবজ করলা, কোন সময় তোমার বেশি কষ্ট লেগেছে? আজরাইল বলে, আল্লাহ, আমার দুইটা মানুষের জান কবজ করতে বেশি কষ্ট হয়েছে। দুইটা মানুষের জান কবজ করতে আমার কষ্ট হয়েছে। হায়াতুল হায়াওয়ানের মধ্যে এসেছে, আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে এসেছে। আজরাইল বলে, আমার দুইটা মানুষের জান কবজ করতে সবচেয়ে বেশি কষ্ট হয়েছে। আল্লাহ তাআলা বলে, আজরাইল, কোন দুইটা মানুষ? বলে, আল্লাহ, সমুদ্রের মধ্যে একদিন একটা জাহাজ ডুবে গিয়েছিল। ওই জাহাজের মধ্যে একজন গর্ভবতী মহিলা ছিল, সে ছিল প্রেগন্যান্ট। যখন সমুদ্রের মধ্যে জাহাজটা ডুবে গেল, নদীর তরঙ্গমালা ঢেউগুলো জাহাজটাকে যখন একেবারে বাড়ি দিতে শুরু করলো, জাহাজটা ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। মানুষগুলো বাঁচার জন্য আর্তনাদ করতেছে, তোমার কাছে সাহায্য চাচ্ছে। ওই অবস্থায় ওই সমুদ্রের মধ্যে জাহাজের তক্তার উপরে একটা মহিলা, গর্ভবতী মহিলা, ওই তক্তা ধরে কোন রকম বেঁচে ছিল। কিন্তু তার পেটে ছিল সন্তান। সন্তানটা প্রসব করবে এই অবস্থায় আপনি আমাকে হুকুম দিয়েছেন, যাও এই মহিলার জান কবজ করে নিয়ে আসো। ওই সময় আমার খুব মায়া লেগেছিল, এই অবস্থায় যদি আমি এই মহিলার জান কবজ করি, এই মহিলারই কি হবে আর বাচ্চাটারই কি হবে? তাও সমুদ্রের মধ্যে প্রচন্ড ঢেউ। যদি তীরে হতো অথবা কোনো লোকালয় হতো, আমার এত মায়া লাগতো না। আজরাইল বলে, ওই সময় আমার খুব মায়া লেগেছে যে এই মহিলার সন্তানের কি অবস্থা হবে আর মহিলার কি অবস্থা হবে। আজরাইল বলে, আল্লাহ, আমার হাতে তো কোনো ক্ষমতা নাই, সর্বময় ক্ষমতার মালিক কি? আরো জোরে বলেন, কে? ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ বলে, আমি আল্লাহ এমন আল্লাহ, আমি আল্লাহ যা ইচ্ছা তাই করি। আমার আল্লাহর যখন যা মন চায় আমি তাই করি। আমি যদি কোনো কিছু করতে চাই, আমি আল্লাহ কারো কাছ থেকে পারমিশন নিতে হয় না, নিতে হয় একমাত্র শুধু আল্লাহর নবীর জান কবজের সময় আজরাইল নবীজির কাছে অনুমতি চেয়েছে। আপনার আমার নবী, বিশ্ব নবী, তার কাছে এসে আজরাইল বলে, ওগো আল্লাহর নবী, আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন আপনার জান কবজ করার জন্য। কি পাঠিয়েছেন? কিন্তু আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন, আগে আপনার থেকে অনুমতি নিতে হবে। যদি অনুমতি দেন জান কবজ করব, আর যদি অনুমতি না দেন খালি হাতে ফিরে যাব। আল্লাহু আকবার। এই মর্যাদাটা শুধু আপনার আমার নবীর ক্ষেত্রে, আর কারো বেলায় নয়। আজরাইল কাউকে গনে না, কারো কাছে আজরাইলের কোনো টাইম নাই। শুধু একমাত্র নবীর কাছে এসে বলেছেন, ওগো আল্লাহর নবী, আল্লাহ আমাকে পাঠিয়েছেন, আল্লাহ আপনার সাথে সাক্ষাৎ করতে চান। আল্লাহু আকবার। কে সাক্ষাৎ করতে চান? আল্লাহ আপনার সাথে সাক্ষাৎ করতে চান। আল্লাহ আমাকে আপনার কাছে পাঠিয়েছেন, যদি অনুমতি দেন জানটা কবজ করব, অনুমতি না দিলে খালি হাতে ফিরে যাব। আল্লাহর নির্দেশ। সুবহানাল্লাহ। হাবিবে কিবরিয়া রাহমাতুল লিল আলামিন বললেন, হে আজরাইল, অনুমতি দিব, তবে আমার আল্লাহর সাথে এখনো একটা কথা বলা বাকি রয়ে গেছে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টা কথা? আরো জোরে বলেন, কয়টা কথা? আমরা তো সাধারণত দেখি, যখন কোনো মানুষ মারা যায়, ইন্তেকালের আগে সন্তানকে ডাকে, বলে আমার যতগুলো সন্তান আছে সবাইকে নিয়ে আসো। বড় সন্তানকে সবচেয়ে কাছে ডাকে, ছোট সন্তানকে ডাইকা বলে, তোর মায়ের খবর রাখিস, বোনগুলোর খবর রাখিস, ওই যে সম্পদগুলো রেখে গেলাম এগুলো তোরা ভাগ বাটোয়ারা করে নিয়ে আনিস, ঝগড়া ঠগড়া করিস না। বলে কি বলে না? মেয়েদেরকে বিবাহ দিয়েছি, ছোট মেয়েটাকে মাঝে মাঝে দাওয়াত দিয়ে না খাওয়াইস, খোঁজ খবর রাখিস, ঠিক কিনা বলেন? আপনার আমার নবী কলিজার টুকরা বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আজরাইলকে বলে, আজরাইল, ও আজরাইল, আইনা আখি জিবরাইল, আমার ভাই জিবরাইল কোথায়? আল্লাহু আকবার। আজরাইল
বলে হুয়া ফিস সামাইল উলা, জিব্রাইল প্রথম আসমানে। পয়গম্বর বলে আমার আল্লাহর সাথে এখনো একটা কথা বলা বাকি রয়ে গেছে, এই কথাটা যতক্ষণ পর্যন্ত আমি না বলবো, এই কথার ফায়সালা যতক্ষণ পর্যন্ত না হবে, আমি নবী আমার জান কবজ করার অনুমতি দিব না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কত পাওয়ারফুল নবী, কত পাওয়ারফুল নবী, আল্লাহু আকবার। এত পাওয়ার, এত প্রায়োরিটি, এত ক্ষমতা আল্লাহ কোন পয়গম্বরকে, কোন প্রেসিডেন্ট, কোন বাদশা, আমেরিকার প্রেসিডেন্ট আইসা বলবো বাইডেন তাড়াতাড়ি রেডি হন, জেট বিমান থেকে বের হন, আপনার রাজ সিংহাসন থেকে বের হন। আরে আজরাইল আইসা বুকের ভিতরে ধরবো, বলে সময় শেষ, বহুত খাইছস, বহুত নাফরমানি করছস, এবার কড়াই গন্ডায় হিসাব দিতে হবে। ঠিক কিনা বলেন? আমার নবী দু জাহান সরকারি দু আলম, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, আল্লাহু আকবার। পয়গম্বর বলে আইনা আখি জিবরাইল, এ মালাকুল মউত জিবরাইল নিয়ে আয়, তারপরে মৃত্যুর অনুমতি। পয়গম্বর বলতে দেরি জিবরাইল তার ৭০,০০০ ডানা জাপটায়া নবীর সামনে হাজির। সুবহানাল্লাহ বলেন। নবীর ইন্তেকালের অবস্থা ও যুবক ভালো করে খেয়াল করো। নবীর চোখে পানি, জিবরাইলের চোখেও পানি। নবী বলে ইয়া আখি লিমা তাবকি ইয়া জিবরাইল, ও ভাই জিবরাইল আপনি কাঁদেন কেন? আল্লাহু আকবার। পয়গম্বর বলে জিবরাইল আপনি কাঁদেন কেন? জিবরাইল বলে গো আল্লাহর নবী, আমি কাঁদি তো কাঁদি, কারণ আছে, আপনি কাঁদেন কেন? আল্লাহু আকবার। আপনার মাহবুব, আপনার বন্ধু তো আপনার জন্য বসে আছে, আপনার সাথে সাক্ষাৎ করবে। আল্লাহু আকবার। আপনার জন্য জান্নাত রেডি, আপনার জন্য হুর গিলমান সব রেডি। আপনি তো দোজাহানের বাদশা, দুনিয়া তো বাদশাহী করছেন, জান্নাতও আপনি বাদশা। আল্লাহু আকবার। আপনার সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। আপনি আগে জান্নাতের তালা খুলবেন, এরপরে সব পয়গম্বররা জান্নাতে যাবে, এর আগে আল্লাহ কাউকে পারমিশন দেবে না। আপনি কেন কাঁদতেছেন? আরে আপনি তো দুলা, আপনি তো বর, আপনাকে নেওয়ার জন্য ফেরেশতারা তৈয়ার, আপনাকে সংবর্ধনা দিয়ে আল্লাহর কাছে নিয়ে যাবে, জান্নাতে নিয়ে যাবে। আমি তো জিবরাইল কাঁদি কাঁদি, আপনি কাঁদেন কেন? নবীজি বলে জিবরাইল তুমি বলো, তুমি কাঁদো কেন? জিবরাইল বলো গো আল্লাহর নবী, মালাকুল মউত আপনার শিহরে বসা, আপনার মাথার কাছে বসা, অনুমতি দিলেই তো আপনার জান কবজ করে ফেলবে, কিন্তু আপনি ইন্তেকাল করবেন, এই কষ্ট তো আমি জিবরাইল সইতে পারি না। আল্লাহ আমাকে বিশেষ ফেরেশতা বানানোর কারণে আল্লাহ আমাকে কত পয়গম্বরের কাছে ওহী নিয়ে পাঠাইছি। কোন পয়গম্বরের কাছে আমি 10 বার ওহী নিয়ে গিয়েছি, কোন পয়গম্বরের কাছে আমি 20 বার ওহী নিয়ে গিয়েছি, কোন পয়গম্বরের কাছে আমি 80 বার ওহী নিয়ে গিয়েছি, কোন পয়গম্বরের কাছে আমি 300 বার ওহী নিয়ে গিয়েছি। কিন্তু আপনি এমন একজন আল্লাহর পয়গম্বর, আমি আপনার কাছে 100 বার 80 বার 300 বার নয়, আমি আপনার কাছে 1000 2000 বার নয়, আমি আপনার কাছে 5000 10,000 বার নয়, আমি জিবরাইল আপনার কাছে ওহী নিয়ে 24,000 বার এসেছি। আল্লাহু আকবার। যারা বলেন আল্লাহু আকবার। আপনার ইন্তেকাল হবে, আমার কলিজা ফেটে যায়, আজকের পর থেকে আর কলিজার টুকরা নবীকে দেখব না। আল্লাহু আকবার। ওগো নবী, এবার আপনি বলেন আপনার চোখে পানি কেন? জিবরাইল বলে, পয়গম্বর বলে ও জিবরাইল, ফেরেশতা বসে আছে, অনুমতি দিলেই জান কবজ করবে, কিন্তু ইন্তেকালের আগে আমি জানতে চাই আমার ইন্তেকালের পরে আমার এতিম উম্মতের কে খবরদারি করবে। আল্লাহু আকবার। এ জিবরাইল, আমি আমার মৃত্যুর জন্য প্রস্তুত আছি, তৈয়ার আছি, কিন্তু এই কথাটার আগে ফয়সালা করবে আল্লাহ, তারপরে আমি আমার জান কবজ করব। জিবরাইল চলে গেলেন আল্লাহ তাআলার আরশে আজিমে। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করলেন জিবরাইল,
কেন এসেছো? জিব্রাইল বললেন, ওগো আল্লাহ, একটা কথা ফায়সালা না হওয়ার আগে আপনার বন্ধু জান কবজ করার অনুমতি দিবে না। আল্লাহ বলে, হে জিব্রাইল, আমি তো আমার বন্ধুর কোনো মনের কথা, কোনো উপরে কোনো নিচের কথা, কোনো গোপন কথা তো আমি আল্লাহর বাদ রাখি নাই। তার সকল মনের আশা তো আমি পূর্ণ করেছি। আমার বন্ধুর এখনো কি বাকি রয়ে গেছে? এবার জিব্রাইল বলে, আপনার বন্ধু বলেছেন তার ইন্তেকালের পরে তার এতিম উম্মতের কে খবরদারি করবে। এবার রব্বুল আলামিন বলে, ও জিব্রাইল, যাও যাও, আমার বন্ধুর ইন্তেকালের আগে আমার বন্ধুকে সুসংবাদ দিয়া দাও। আমার বন্ধুর ইন্তেকালের পরে স্বয়ং আমি আল্লাহ রব্বুল আলামিন তার উম্মতের খবরদারি করব। আল্লাহু আকবার। এই কথা শুনে নবীজির মুখে হাসি। এবার হাবিবে কিবরিয়া বলে, ও আজরাইল, মালাকুল মউত, তুমি আমার জান কবজ করো। ও মুসলমান, ইন্তেকালের সময় নবী উম্মতি উম্মতি বলেছেন। এবার নবীর বুক মোবারকের মধ্যে আজরাইল তার হাতটা দিয়েছে। কিতাবের মধ্যে এসেছে, নবীজি বলে, আজরাইল, তুমি কি বুকের ভিতরে আমার হাত দিয়েছো নাকি সারা দুনিয়াটা আমার বুকের মধ্যে চাপায় দিছো? আজরাইল, ও আজরাইল, যত কষ্ট আমাকে দাও, আমার এতিম উম্মতকে মৃত্যুর সময় কষ্ট দিও না। আল্লাহু আকবার। যারা বলেন আল্লাহু আকবার। পয়গম্বর বলে, আজরাইল, ওয়াদা করো আমার উম্মতকে কষ্ট দিবা না। যত কষ্ট আমি নবীকে দাও, আমার এতিম উম্মতকে কষ্ট দিও না। যে উম্মতরা আমাকে না দেখা আমার নামে দুরূদ পড়েছে, আল্লাহু আকবার, যে উম্মত কোনদিন আমাকে দেখে নাই, আমার নাম শুই না আমার ইজ্জত রক্ষা করার জন্য ময়দানে নেমেছে, যে উম্মত কোনদিন আমাকে দেখে নাই, আমাকে যদি কেউ গালি দিয়েছে আমার উম্মত সহ্য করে নাই, তার জীবন দেওয়ার জন্য, আমাকে খুশি করার জন্য রাজপথে নেমে আমার মহব্বতে শাহাদাত বরণ করেছে। ঠিক কিনা বলি? এ জিব্রাইল, যত কষ্ট আমাকে দাও, আমার উম্মতকে কষ্ট দিও না। ও বাবা, মৃত্যুর যন্ত্রণা এত ভয়ঙ্কর যন্ত্রণা। নবীজি বলেছেন, মৃত্যুর যন্ত্রণার কিঞ্চিত উদাহরণ হচ্ছে একটা জ্যান্ত খাসিকে জবাই না করে যদি তার শরীর থেকে চামড়া খসানো হয়, ওই খাসিটা যতটুকুন কষ্ট পাবে তার চাইতে আরো 1000 কোটি গুণ একজন বদ্দিন ইন্তেকালের সময় কষ্ট পাবে। এই কারণে নবীজি বলেছেন, হে আজরাইল, আমার উম্মতকে কষ্ট দিও না। এবার আজরাইল বলে, ওগো নবী, আপনাকে মৃত্যুর সময় সুসংবাদ দিচ্ছি। দুনিয়ার জমিনে সত্যিকার অর্থে আপনাকে আপনার যেই উম্মতেরা মহব্বত করবে, ভালোবাসবে, তাদেরকে আমি এইভাবে জান্নাতে তাদের জান আমি এইভাবে কবজ করব, মনে হয় ছোট শিশু তার মায়ের দুধ খাচ্ছে। আল্লাহু আকবার। জান্নাতের সুঘ্রাণ তার নাকের ভিতরে চলে যাবে, কোন সময় তার রূহটা বের হয়ে যাবে সে কোনো সময় টেরও পাবে না। আল্লাহু আকবার। ও মুসলমান, এই দুনিয়া থাকার জায়গা নয়, এই দুনিয়া ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে। কোন সময় মৃত্যুর ডাক চলে আসে আমরা কেউ জানি না।